মুক্তির দাবি জানিয়ে এবং কাউখালীতে আদিবাসী মারমা ছাত্রীকে। খাগড়াছড়ি থেকে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থীর সন্ধান মেলেনি এখনো। 5 দিন পার হলেও তাদের উদ্ধারে যৌথ বাহিনীর অভিযানে এখন পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি। অপহৃতদের মুক্তি এবং রাঙামাটির কাউখালীতে এক মারমা ছাত্রীকে ধর্ষণের ঘটনার বিচারের দাবিতে রবিবার খাগড়াছড়িতে বিক্ষোভ করেছে পাহাড়ি ছাত্র সমাজ। গত 16 এপ্রিল বুধবার বিজু উৎসব শেষে খাগড়াছড়ি থেকে চট্টগ্রামে ফেরার পথে খাগড়াছড়ি জেলা সদরের গিরিফুল এলাকা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থী ও তাদের বহনকারী ইজি বাইক চালক নিখোঁজ হন। নিখোঁজ শিক্ষার্থীরা হলেন চারুকলা বিভাগের মৈত্রীময় চাকমা ও অলড্রিন ত্রিপুরা, নাট্যকলা বিভাগের দিব্যি চাকমা, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের রিশন চাকমা এবং প্রাণীবিদ্যা বিভাগের লং ইমরো। তারা সবাই 2023-24 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। কলেজ প্রশাসন থেকে কোনো কিছু প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি না। কলেজ প্রশাসন এই যে আমাদের আদিবাসী বন্ধী যে হাসপাতালে যন্ত্রণায় কাজ রাখছে, কলেজ প্রশাসন থেকে একদিনের জন্য তাকে দেখতে যাওয়া হয়নি হসপিটালে। আজ সকালে রাঙামাটি জেলা শহরের কুমার সুমিত রায় জিমনেশিয়াম প্রাঙ্গণ থেকে রাঙামাটি আদিবাসী ছাত্র সমাজের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এই সময় রাঙামাটি চট্টগ্রাম মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ ছিল। আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে, অপহরণের খবর পাওয়ার পরই উদ্ধার অভিযান শুরু হয়েছে এবং তা অব্যাহত রয়েছে। যৌথ বাহিনীর সদস্যরা সন্দেহভাজন এলাকাগুলোতে টহল দিচ্ছেন, লোকজনকে জিজ্ঞাসাবাদ করছেন এবং গুরুত্বপূর্ণ সড়কে নিরাপত্তা চৌকি বসিয়ে তল্লাশি চালাচ্ছেন। এই অপহরণের ঘটনায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ পিসিপি আঙুল তুলেছে ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ প্রসিত গ্রুপের দিকে। তবে এই অভিযোগ অস্বীকার করেছে ইউপিডিএফ। সংগঠনটির সংগঠক অঙ্গ মার্মা বলেছেন, কোনো একটি পক্ষ আমাদের সংগঠনকে বিতর্কিত করতে উদ্দেশ্য প্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে। আমরা ভ্রাতৃঘাতী সংঘাতের বিপক্ষে। এই অপহরণ ঘটনায় আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই। তিনি এটিকে তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার ষড়যন্ত্র বলে অভিহিত করেন। ডেস্ক রিপোর্ট, দেশকাল নিউজ। এবং সংগ্রামী শুভেচ্ছা।